আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এশা কিচেন ওয়ার্ল্ডের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি দুর্দান্ত স্বাদের বেগুনের ভর্তা। কিন্তু এত সহজভাবে করে দেখাবো এই ভর্তাটা, আপনি চাইলেই চটজলদি করে বাসায় তৈরি করে নিতে পারবেন। সময় লাগবে মাত্র 10 মিনিটের মতো। না আছে পোড়ানোর ঝামেলা, না আছে বাটাবাটি করার কোনো ঝামেলা। এর জন্যই প্রথমে আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি ভিডিওতে দেখানোর মতো। দেখলেই বুঝতে পারবেন, বেশি পাতলা করে কাটবেন না, কারণ যেহেতু আমরা এটা পোড়াবো না, হালকা তেলের মধ্যে ছেঁকে নেব, তাই বেশি পাতলা করে কাটলে এর মধ্যে ভেজা ভেজা ভাবটা চলে যাবে, তখন আর ভর্তাটা খেতে ভালো লাগবে না। চেষ্টা করবেন একটু মোটা মোটা করে কাটতে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হালকা হলুদ এবং অল্প একটু মরিচের গুঁড়া। এবার সবগুলো বেগুনের সাথে এই হলুদ, মরিচ আর লবণ হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে নেব, যেন সব দিকেই সমানভাবে লাগে এবং লবণটাও ভালো করে বেগুনের মধ্যে ঢুকতে পারে। রেখে দেব 2-3 মিনিটের জন্য রেস্টে। এই ফাঁকে একটা ফ্রাই প্যানে আমি অল্প সরিষার তেল দিয়ে তার মধ্যে শুকনো মরিচগুলো লালচে করে ভেজে নেব। শুকনো মরিচ ভাজার সময় কখনোই বোটা ফেলবেন না, এতে করে ছিটে আপনার গায়ে আসতে পারে। ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব 5-6 কোয়া রসুন। আস্তে আস্তে দিলে একটু ভিতরে কাঁচা কাঁচা ভাব থাকে, তাই ভর্তাটা তখন খেতে দারুণ লাগে। এগুলোকেও আমি লালচে করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। 2-3 মিনিট রাখার কারণে দেখুন বেগুনগুলো থেকে কি সুন্দর হালকা হালকা পানি ছেড়ে দিয়েছে। এবার ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো বেগুন দেওয়া হয়ে গেলে থেকে 1 থেকে 2 মিনিটের মতো জোর আঁচে ভেজে নেব। উল্টিয়ে দেখে নেব ভাজা হয়েছে কিনা। আমার সবগুলো বেগুনের এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটু পোড়া পোড়া করে ভাজবেন, এতে বেগুনটা খেতে খুব ভালো লাগে। আরও অল্প একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আবার ঢেকে দেব। 2-3 মিনিট পর অপর পাশও হয়ে যাবে। যেহেতু বেগুনগুলো একটু সময় মাখিয়ে রেখেছি, তাই ভাজতে বেশি সময় লাগবে না। 4 থেকে 5 মিনিটের মধ্যেই বেগুনগুলো সুন্দর পোড়া পোড়া হয়ে ভাজা হয়ে গেছে। সব কিছু এক প্লেটে উঠিয়ে নিয়েছি এবং ঠান্ডা হওয়ার পর বেগুনগুলোর যে খোসা আছে সেগুলো আলতো হাতে ছাড়িয়ে নিচ্ছি। আপনি চাইলে নাও ছাড়াতে পারেন, এগুলো খেতেও খুব একটা বেশি খারাপ লাগে না। আমার বাসার মানুষজন পছন্দ করে না, এর জন্য আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার ভর্তা মাখানোর পালা। যতই মরিচ দেন না কেন, ভর্তাতে শুকনা মরিচ না দিলে কোনো ভর্তারই মনে হয় স্বাদ আসে না। এই শুকনা মরিচের ফ্লেভার দারুণ একটা ঘ্রাণ অ্যাড করে, যে কারণে ভর্তা খেতে আরও ভালো লাগে। রসুন এবং শুকনা মরিচগুলো ভালো করে মেখে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পাতলা করে কেটে রাখা পেঁয়াজ। এই ভর্তায় চেষ্টা করবেন কাঁচা পেঁয়াজ দিতে। বেগুনের সাথে কাঁচা পেঁয়াজের স্বাদ দুর্দান্ত লাগে। অল্প একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, স্বাদ এবং ফ্লেভার দুটোই হবে, ঝালও একটু বৃদ্ধি পাবে। পেঁয়াজ বেশি জোরে মাখতে যাবেন না, আলতো হাতে মেখে নেবেন। যেহেতু কাঁচা পেঁয়াজ আর নতুন পেঁয়াজ থেকে বেশি পানি বের হয়, চেষ্টা করবেন আলতো হাতে মাখতে। এবার আমার কাছে মনে হয়েছে অল্প একটু লবণ লাগবে, যেহেতু ভাজার সময় আমি যথেষ্ট পরিমাণে লবণ দিয়েছি। জাস্ট টেস্টের জন্য যেটুকু দরকার সেটুকু দিয়ে নিলাম বেশি করে সরিষার তেল আর ধনিয়া পাতা। শীতকালে ধনিয়া পাতা ছাড়া ভর্তা খেতে একটুও ভালো লাগে না। আলতো হাতে মাখিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার
পোড়ানো ছাড়া, বাটাবাটির ঝামেলা ছাড়াই দুর্দান্ত স্বাদের বেগুন ভর্তা। এই ভর্তার স্বাদ একবার খেলে মুখে লেগে থাকবে। যতবারই বানাবেন না কেন, বাসার সবাই বলবে আর একবার বানিও। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। অবশ্যই বানিয়ে খাবেন বাসায় দুর্দান্ত স্বাদের বেগুন ভর্তা। আল্লাহ হাফেজ।